সকাল থেকে তো একটা যুদ্ধ করেই ছাড়ি, আর সেই মতো না কোনোদিন ভিডিও করাও হয় না। হ্যালো এভরিওয়ান, আমি রিনার নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি আজকে। এখন প্রায় ওই 9টা বাজে। শুভর বাবা দেখি কাজ থেকে ঘুরে এলো, তো ভাবলাম যে চলো এগুলো কালকে আমি এনে রেখেছিলাম একটা ঝাড়ু তৈরি করার জন্য। ওই যে ঠাকুরতলা তুলসী তলাটা আছে সেটাই ঝাড়ার জন্য। বেশ কয়েকদিন ধরেও এগুলো খুঁজলাম, কিন্তু পাশে দেখি একজন কেটে ফেলে রেখেছিল, তো সেখান থেকে এগুলো তুলে এনে মানে ঝুড়ে ঝুড়ে এনেছি। আর বাকি যেটা লাঠির মতন হয় তো সেটা রেখে দিয়েই চলে এসেছিলাম। আর সেটা আমার আর দরকার পড়বে না, আর যার যেটা সেখানে বেকারি আনবো গালিগালা করলে। তো তারপরে আর কি, এদিকে যেহেতু ওর বাবা কাজ থেকে ঘুরে আসলো, তো ভাবলাম এগুলো কাজগুলোও সেরে নিই। আর এটা না কালকে থেকে এখানে রেখেছিলাম বারান্দাতে, তো ভাবলাম ভালো করে কেটে একবারে শুকোতে নিয়ে পারবো। এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে, আর ঘরের মধ্যে ঘর গোছানোটাও কমপ্লিট। শুধু এই ঝাড়ুটা তৈরি করলে মানে বারান্দাটা একটু পরিষ্কার হয়ে যাবে, তখন বাকিবার কাজগুলো করতে পারবো আর কি। যতক্ষণ দেখি বসে থাকছে সময়টা এড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিটা থামার নামই নেই। যদিও এমন বৃষ্টি ভালো লাগে না, একটু যদি ঝিমঝিম করে পুরোটা বৃষ্টি পড়ে তাহলেই ভালো লাগে। আর যাই হোক, তবে ভাবলাম যায় ভিজে টিজে কাজগুলো সেরে ফেলি, নাহলে এদিকে যত সময় যাবে কাজও লেট হবে, আর আমারও এদিকে লেট হতে থাকবে। আর যত বসে থাকবো তত জানো তো আমার মানে বিরক্ত লাগে। যতক্ষণ না চান পুজো দেবো মনে হচ্ছে যে কত জানি কাজগুলো লেট হয়ে যাচ্ছে, বা কি জানি কাজটা পড়ে রয়েছে। জানি না জীবনে কতদিন সাকসেস পাবো বা কতদিনে পাবো, তবে লড়াইটা ঠিক এভাবেই করে যাব। যেমন একটা সংসার করার জন্য আমি হাজারো লড়াই করে একটা সংসার পেয়েছি, আর একটা সংসারকে হাজারো লড়াই করার পরে সুখের দিকগুলোর জন্য অপেক্ষা করে আছি, তেমনই আমিও এই লড়াইটাতে লড়ে যাব। আর চলো এদিকে উঠানটা ঝাড়ু করে দিয়ে বাইরে কিছু জমানো নোংরা ছিল সেগুলো একেবারেই ফেলে দিলাম। তারপর কালকে ওর বাবাকে বলেছিলাম এসিড আনতে। এসিড আবার অন্য এসিড ভেবো না, ওই বাসন মাজা এসিড। সেগুলো দিয়ে বালতি লাল হয়ে গেলে বা ডিব্বাগুলো নোংরা হয়ে না একবারে চকচকা হয়ে যায়, যেরকম বালতিগুলো আমরা নতুন কিনি সেরকমই। তো বেশ কয়েকদিন ধরেও ভাবছিলাম যে এই মুটকিগুলো ধোবো, কিন্তু সময় না হওয়ার কারণে মুটকিগুলো ধোয়াও হয় না। তার মধ্যে হচ্ছে কি, আমার এই কলটা আগের মতো না জল বাড়ায় না, কারণ কলটা প্রায় মনে হচ্ছে যে 2-3 দিনের মধ্যে বা 1-2 সপ্তাহের মধ্যে ওয়াশারটা পড়ে যাবে। এমন করতে করতে প্রায় একটা মাস কেটে গেল। ওর বাবাকে বারবার বলছি ওয়াশারটা চেঞ্জ করে দাও, কিন্তু ও আর ওয়াশারটা চেঞ্জ করছে না। এদিকে ওয়াশারটাও পড়ে যাচ্ছে না। তো বিকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভাবলাম একটু রুটি করি, কারণ আমার বাবার 2টোর দিকে ডিউটি এসেছে। আর বাবা না প্রচন্ড খিদে পায়। কালকে যখন এসেছিল তখন একটা রুটি ছিল, কালকেও আবার ভাগ্যিস রুটি করেছিলাম, ওই একটা রুটি খেয়ে চলে গেছে। ঘরে বিস্কুট আছে, বাবা তেমন বিস্কুট খায় না, মুড়ি খেত, তবে মুড়িটাও নেই। তো ভাবলাম চলো আজকে রুটিটা করে বাবার গেটের সামনে দিয়ে আসবো। যদিও বাবা আর আজকে মনে হচ্ছে যে খেতে আসবে না, কারণ কালকে আসলে না একদিন পর একদিন আসতে চায় না। বাবা বলে রোজই যদি আমি খাই তাহলে তোরা উন্নতি করবি কি। কিন্তু অথচ 2 বছর বাবা আমাদেরকে তার বাড়িতে বসে আমাদেরকে খাওয়াচ্ছিল। বসে বলতে বলা ভুল হবে, কারণ আমার বড় কাজ করতো। এদিকে আমার বাবা মানে আমাদের খাওয়া দাওয়ার কোনো খরচা নিত না। তাহলে আমার বাবা মাকে মানে আমরা কেন খাওয়াতে পারবো না তাও। কিন্তু আমার বাবার একটাই কথা, যে যাই হোক সেটা আর বলবো না। এদিকে তারপরে বাজারে গিয়েছি, বাজার থেকে কিছু বাজার করে এনে বা মানে সবজি বাজার, তারপরে বার্থডে বাড়িতে চলে এসেছিলাম। পাশেই এক দাদার ছেলে বা দিদি বলি তো ছিল, তো চলে এসেছি। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।